আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। আমি আবারও চলে আসলাম দ্বিতীয় ক্লাস নিয়ে, তৃতীয় ক্লাস নিয়ে। আজকে আমরা তৃতীয় ক্লাসে করব তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল এবং চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল। আমরা টোটাল চতুর্থ অধ্যায় থেকে টোটাল তিনটা সৃজনশীল করব আজকে একটা, এবং নেক্সট ক্লাসে আর বাকি দুটো করব। এবং তৃতীয় অধ্যায় থেকে গত ক্লাসে একটা করেছি, আজকে একটা করব। তৃতীয় অধ্যায় এনাফ। তো আমরা আর কথা না বলে দ্রুত শুরু করে দেবো। দেখা যাক প্রশ্ন কি বলছে। নাম্বার 5, এক্স সমান 3 + 2√2 হলে এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব। এবং খ নম্বরে বলছে x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো, প্রমাণ করো এত সমান এত। তো আমরা দেখি কি অবস্থা। নাম্বার ক, এরকম ম্যাথ কিন্তু আমরা গত ক্লাসে যদি করেছি। নাম্বার ক, x - 1/x এর মান নির্ণয় করো। এখানে x এর মান বলে দিছে, 1/x এর মান আমাদের জানা নেই। তাহলে আমরা কি লিখতে পারি? 1/x এর মানটা আমরা বের করার চেষ্টা করি। 3 + √2 বা 1/x। 1/x এর আমাদের মান প্রয়োজন, আমরা শিখেছিলাম 1 এর মতো 1 থাকবে আর 3√2 থাকবে। এখানে প্লাস থাকলে উপরে মাইনাস অনুযায়ী মান পড়বে, মাইনাস থাকলে প্লাস অনুযায়ী মান পড়বে। এখানে আমরা বুঝলাম উপরে তো কোনো পরিবর্তন নাই। 3 - 2√2 a + b, a - b সূত্র বসে এখানে। তাহলে কি লেখা যায়? a² - b² এর সূত্র 3 - 2√2, 3 তারিখে 9, 2 স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে 4, আর √2 স্কোয়ার করলে 2। তার মানে 4 দোকানে কত হয়? 8। এটা বুঝতে পারছো কি? মানে 2 স্কোয়ার করলাম, কত হইলো? 2। 2 স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণা 4, সরি 4, আর √2 স্কোয়ার করলে 2। তো 4 আর 2 4 দুগুণা 8। 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকে, নিচে 1 থাকা আর না থাকা একই রকম। তাহলে আমরা এখন লিখতে পারি যে 1/x, কারণ আমরা 1/x এর মানটা এখানে বের করলাম। কি লেখা যায়? 3 - 2√2। আর একটা শর্টকাটে তোমরা বুঝতে পারো যে এখানে যদি আমাদের x এর মান থাকে, আমাদের 1/x এর মান যদি লাগে, তাহলে অবশ্যই মাইনাসের মানটা হবে। মাইনাসের যদি মান না বের হয়, তাহলে তোমার অঙ্কে কোনো সমস্যা আছে, প্রশ্নে কোনো গাবলা আছে। প্রশ্নে গাবলা থাকার সম্ভাবনা নেয় 90%। কিছু আসে বর্তমান যুগে, যেটা একটু আসা সম্ভব, তবে গাবলা না থাকার সম্ভাবনা বেশি। তোমার ইজিলি তুমি যদি বুঝতে চাও তাহলে সোজা মাইনাস, কিন্তু আমাদের বের করে দেখাতে হবে। বের না করে দেখানোর কোনো অপশন নাই। বুঝতে পারছো? এখানে বলছে x - 1/x এর মান, আমরা তাহলে বের করি x - 1/x এর মান। এখানে x এর মান দেওয়া আছে কত? 3 + 2√2 মাইনাস 1/x এর মান কত? 3 - 2√2, a + √2 মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 2√2, 3 আর 3 গেল। এখানে আছে 2√2 আর এখন আছে 2√2। তাহলে √2 আমরা যোগ করবো না, √2 পাশাপাশি থেকে যাবে। এখানে আছে 2√2 আর এখন আছে 2√2, তাহলে 2 আর 2 কত হয়? 4, আর এখানে কত হবে? √2। বুঝতে পারছো? পরামর্শ শেষ। তবে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। তোমরা অনেকে শুনতে পেয়েছো যে আমাদের অনেক জায়গায় বন্যা শুরু হয়ে গেছে। যদিও 2024 আমাদের জন্য একটা অন্যরকম বছর পালন হচ্ছে। বন্যা শুরু হয়ে গেছে কিছু জায়গায়, যেমন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এগুলা মানে বলা যেতে পারে অনেক ভয়াবহ বন্যা। আমি যদিও আজকে কিছুক্ষণ আগে আসুন্না ফাউন্ডেশন, যেটা শাহেখ আহমদুল্লাহ ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমি কিছু টাকা তাদেরকে দিয়েছি। মানে আমি একজন মানুষ হিসেবে তাদের সাহায্য করা উচিত, কারণ তারা আমাদের ভাইয়ের মতো। আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি। এখন তোমরা যদি কেউ চাও, আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দিতে পারো। তোমরা অন্য কোনোভাবে হয়তো একটু রিস্ক থাকতে পারে, কিন্তু আসুন্না ফাউন্ডেশনে কোনো রিস্ক থাকবে না, এটা আমি নিজে গ্যারান্টি দিতে পারি শাহেখ আহমদুল্লাহ। তবে অনেকে যদি বলো যে স্যার আমি তো বুঝতেছি না আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে কীভাবে সাহায্য করবো বা বিভিন্ন সমস্যা, তারা আমার এই নাম্বার বিকাশ করতে পারো, 01308485044 বিকাশ, শুধুমাত্র বিকাশ। বিকাশ করতে পারো। আমি তোমাদের হয়ে আমি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা। সবাই দোয়া করবা। বাংলাদেশ যদিও ভালো নেই, কিছুদিন আগেই ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, এক দফা,
এখন আবার বন্যা, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা দ্বিতীয় ক্লাসটি করব। x⁴ - 1/x⁴ নাম্বার খ। আমরা কি পেলাম ওখানে? সরি, ক হতে পাই, ক হতে জানি কি পাইলাম, x - 1/x এর মান কত? 4√2। এখানে বলছে x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো। এই ম্যাথগুলো অনেক কমন, তবে এখনকার যুগে অনেক মানে ঝামেলা করে প্রশ্ন দেয়। তোমরা ভালোভাবে করার চেষ্টা করবা। আমরা করি। প্রদত্ত রাশি লিখবো, যদি বাম পক্ষ ডান পক্ষ না দিয়ে থাকে। এখানে বাম পক্ষ ডান পক্ষ বলে দেয়, তার জন্য লিখলাম প্রদত্ত রাশি x⁴ - 1/x⁴। x⁴ কে যদি আমরা ছোট করি, x² - 1/x²। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2x² বাই x²। x² চলে গেল। এখান থেকে আবার সূত্র বানানো যায়, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x হোল স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, x - 1/x এর মান বের করছিলাম আমরা কত? 4√2 প্লাস 2 স্কোয়ার 2। 4 স্কোয়ার করলে কত হয়? 4 4 16, আর √2 স্কোয়ার করলে 2 হয়। 16 2 32, 32 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 30 8 2 34 স্কোয়ার প্লাস 2। 34 স্কোয়ার করলে কত হয়? 4 4 16 6 হাত আমার 1, 3 4 12 আর 1 3 4 12 2 হাত আমার 1, 3 3 9 আর 1 10, 1156। 8 2 কত হয়? 1158। এই ম্যাথগুলো অনেক ইজি, তোমরা ভালোভাবে করার চেষ্টা করবা, এবং এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে আমার মনে হচ্ছে যে এবার বীজগণিতে যদি তুমি যাও, লগারিদম থেকে তোমাদের একটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর একটা তোমরা জানো কি জানো না, তোমরা যে ব্যাস, অনেকে তো চিন্তা ভাবনা করছিলে যে ব্যাস, তোমাদের ব্যাসের পর সায়েন্স আর্টস কমার্স কিছু থাকবে না, সেটা কিন্তু আবার বাতিল হয়ে গেছে। সায়েন্স কমার্স আবারও থাকতেছে। তার মানে তোমাদের পরের ব্যাচটা শুধুমাত্র সায়েন্স আর্টস কমার্সটা থাকতেছে না। এখন ক্লাস 10 তারা ওঠার পর তাদের কি করা হয় না করা হয়, এটা আমরা অতি শীঘ্রই দেখবো। নতুন সরকার, নতুনভাবে সিস্টেম, আর নতুনভাবে চলার চেষ্টা করব। তবে তোমাদের কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকে দেখা যাচ্ছে আন্দোলনের কথা বলছে যে আন্দোলন হবে এই সেই। আমার মনে হচ্ছে যে তোমাদের আন্দোলনে কোনো কাজ হবে না। তোমরা ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবে, এবং সম্ভাব্য সময় আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি 1 থেকে নয় 2 তারিখ, রবিবারে পরীক্ষার সম্ভাবনা যদি বেশি থাকবে, ওইরকমভাবে প্রিপারেশন নেবা। আমার মনে হচ্ছে না যে আন্দোলনে যে কোনো লাভ হবে, তারপর তোমাদের ব্যক্তিগত ব্যাপার। লাস্ট ছোট গ, ছোট কথায় বলছে প্রমাণ করো যে এক্স x√x প্লাস 1/x√x সমান 10√2। এখানে রুট আছে, অনেকে মানে অন্যরকম ভাবে যে রুট পারবো কি পারবো না, বুঝবো কি বুঝবো না। আমরা দেখি, বোঝার চেষ্টা করি, বোঝার ট্রাই করি। এখানে আমাদের কি বলে দেওয়া আছে, x সমান 3 প্লাস √2। প্রত্যেকটা ম্যাথে কিন্তু ফার্স্ট লিখতে হবে, দেওয়া আছে, সবই কিন্তু বলে দেওয়া যায় না। x সমান 2 √2 প্লাস 1। 2 আর 1 কত হয়? 3, আর √2 2√2 থেকে গেল। এটাতে যদি আমরা ছোট করে লিখি √2 স্কোয়ার 2 গুণ 1, এই √2 আমরা এখানে নিলাম, আর এই যে 1 এখানে নিলাম 1 স্কোয়ার। আমরা এখান থেকে √2 স্কোয়ার করলে 2 হয়, 2 আর √2 গুণ করলে √2 হয়, 1 তো থাকবে, 1 স্কোয়ার করলে 1 হয়। তাহলে কি লেখা যায়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র, তার মানে a প্লাস b হোল স্কোয়ার।
এক্স, এই এক্স আর আছে এখানে স্কোয়ার, আমরা চেঞ্জ করতে পারি যে রুট এক্স স্কোয়ার এবার চলে আসলে রুট হয় কত, √2 + 1। বুঝতে পারছো সবাই? এখন রুট এক্স, শুধুমাত্র রুট এক্স থাকলে হচ্ছে না, 1/√x আমাদের প্রয়োজন হয়ে যাচ্ছে। 1/√x এর যদি প্রয়োজন হয় আমরা ওইভাবে ঠিক বের করতে পারি, যেভাবে আমরা এক্স এর মান থেকে 1/x এর মানটা বের করছিলাম, বা 1/√x উপরে আছে 1, 2 + n, √2 - n, 2 + n, √2 - n -1, সরি, এখানে আগের মতোই স্কোয়ার -1 হোল স্কোয়ার আর √2 - 1। আমি তো আগে বলেছিলাম যে এখানে প্লাসের মান আছে, মাইনাসের মান আসবে অতি শীঘ্রই। √2 স্কোয়ার করলে 2 হয়, 2 থেকে 1 বের দিলে একই থাকে, থাকা না থাকা একই কথা। 1/√x, রুট এক্স এর মানও বের করছি, 1/√x এর মানও বের করছি। এখন আমাদের এখানে যেহেতু প্লাস আছে, তার মানে √x প্লাস 1/√x এর মান বের করতে হবে। √2 + 1 প্লাস √2 - 1, একে থেকে 1 বিয়োগ করলে বাতিল, √2 আর √2 যোগ করলে কত হয়, 2√2। বুঝতে পারছো সবাই? একে থেকে আমরা একে বিয়োগ করলাম বাতিল, আর √2 আর √2 যোগ করলে কত হয়, 2√2। আর একটু আছে ম্যাথ, অতি শীঘ্রই শেষ হয়ে যাবে আমরা আশা করি। এইটুকু বাম পক্ষ মানে সমানের আগেরটুকু বাম পক্ষ, সমানের পরেরটুকু ডান পক্ষ, যেটা আমরা বলেছিলাম আগেই। আমরা দেখে দিয়ে লিখবো x√x 1/x√x। এটাকে ছোট করে কিভাবে লেখা যায়, √x3। এই √x এর যদি কিউব করা হয়, দুইটা √x এর যদি কিউব করে আমরা দেখি এখানে √x এই দুইটা মিলে x আর একটা √x, তার মানে x√x। বুঝতে পারছো জিনিসটা? এটা হচ্ছে একই রকম, বৃষ্টির যদি সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ আমাদের কাছাকাছি কিন্তু বন্যা হয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে। যদি ভারত কি করেছে না করেছে সেটা তো প্রশ্নবিদ্ধ অবশ্যই। এটা কিউবের সূত্র, কিউব অনুযায়ী কি পড়ে, a + b হোল কিউব -3ab। হ্যাঁ, আর একটা প্রশ্নবিদ্ধ আছে যে স্যার আপনি সূত্র শেখাচ্ছেন না, এই করছেন না, সেই করছেন, অনেক কিছু। আসলে যে ক্লাস, এখানে সূত্র বোঝানোর মতো টাইম থাকে না, কারণ আমরা শুধুমাত্র 20টা, সরি 40টা সৃজনশীল 20টা ক্লাসের মাধ্যমে করার মানে টেকনিক নিয়ে আসছে। এখানে তোমাকে যদি সব বিস্তারিতভাবে বোঝানো হয় তাহলে আর সময় পাওয়া যায় না, এই জন্য আমরা দিচ্ছি না। তবে তোমার যদি কোনো সমস্যা হয় যে স্যার আমি সূত্রটা বুঝতেছি না, সূত্র আমার কাছে নাই, এই সেই মানে সূত্র কারণে বুঝতেছি না, যে কোনো সমস্যা, যে কোনো সমাধানের জন্য তোমরা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার তো এইভাবে খোলা যায় না, তুমি একটা ফোন দিয়ে আমার ফেসবুক আইডিটা জেনে নেবে, তাহলেই এনাফ, যতটুকু সাহায্য করে দেওয়া। এই নাম্বারে ফোন দিলে তুমি আমাকে পাবা, শুধু বলবা শিয়ান পাঠশালা, শিয়ান স্যার, আর বাকি কোনো কিছু বলা দরকার নেই। বুঝতে পারছো? যে কোনো সমস্যার জন্য আমি আছি। √x + 1/√x এর মান কত, 2√2 কিউব -3 √x গেল 2√2, 2 রে কিউব করলে কত হয়, 8, আর রুটে কিউব করলে গেল 2√2, 3 × 6 √2, 8 × 16 √2 - 6 √2। আমরা আগে বলছিলাম যে √2 কাহিনী বাদ, 16 থেকে 6 ভাগ দিলে 10√2। কি বের করলাম, ডান পক্ষ। তাহলে এখন লিখবা যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ মিলছে, দেখো 10√2। তাহলে এখানে লিখবা যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, কাহিনী শেষ। আমি লিখে দিতেছি, যদিও বৃষ্টির কারণে একটু দ্রুত করার চেষ্টা করতেছি, তার লিখে দেওয়া আমার মনে হয় এনাফ, কারণ এর আগে মনে হয় আমি লিখে দিয়েছিলাম না, বলে দিয়েছিলাম। বুঝতে পারছো? সরি, আজকের দ্বিতীয় ম্যাথ, সূচক ও লগারিদমের অধ্যায়। অনেকে এই অধ্যায়টা স্কিপ করার চেষ্টা করে, যে অধ্যায়টা অনেক কঠিন মনে করে, যে অধ্যায়টা আমার দ্বারা হচ্ছে না, হবে না, স্কিপ করা গেল। অনেক টিচারও বলে যে অধ্যায়টা স্কিপ করা ভালো, কিন্তু আমি বলতেছি তোমাকে,
আমি টোটাল 3টা অঙ্ক করাবো, 3টা সৃজনশীল। আজকে একটা এবং নেক্সট ক্লাস কবে হবে পরে জানাবো, কারণ একটু সমস্যা আছে। আমি সামনের সপ্তাহে হতে পারে, আর যখন হয় আমি অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেবো। 3টা সৃজনশীল করাবো। 3টা সৃজনশীল থেকে তো একটা সৃজনশীল যে পরীক্ষা আসবে, যদি আদৌ থেকে প্রশ্ন হয় তাহলে অবশ্যই পারবা। এবং যদি সরাসরি সৃজনশীল নাও আসে, তোমাকে এমনভাবে করাবো তুমি শুধু একটু কষ্ট করে আমার সৃজনশীলটা বোঝার চেষ্টা করো। যদি তুমি না বুঝো তাহলে আমার কোনো ক্লাস করা তোমার প্রয়োজন থাকবে না। কিন্তু তুমি যদি বুঝো, তুমি যদি পরীক্ষা ভালো কিছু করো, অবশ্যই আমার ভালো লাগবে শুনে। তুমি শুধুমাত্র ক্লাসটা করো, যদি কোনো সমস্যা হয় তুমি শুধু আমাকে বলবা। তার আগে একটা সহজ জিনিস আমি বলি, যদি গুণ থাকে যোগ, যদি বিয়োগ থাকে ভাগ। এটাকে বিপরীত ভগ্নাংশের মতো বলা হয়, বিপরীত যোগান্তকের মতো বলা হয়। শুধু জিনিসটা মনে রাখবা, আর বাকিটা আমার উপর সেটা দেখান কিভাবে কি শেষ করি। নাম্বার ক বলছে সরল করো। সরল না কিন্তু ভাই, সরল করো। কি বলছে এখানে? 3√7 স্কোয়ার, 3√7 এখানে √7 স্কোয়ার বলছে, 3 বলছে, 3 এখানে 3√7 স্কোয়ার দ্বারা কি বোঝানো হয়? 3√7 দ্বারা আমরা প্রথমে লিখেছি 7 স্কোয়ার। এখানে বলছে রুট, 3 রুট মানে কি লেখা যায়? 1/3 লেখা যায় এইভাবে। এবং 7 যে আছে, রুট নিয়ে না, 7 যে আছে এটাকে লেখা যায়, এটাকে 1/3 লেখা যায়। এখানে 7 আছে, এটাকে কি লেখা যায়? 1/2 লেখা যায় অবশ্যই। এখন এটা কেমনে লিখলাম, কি কারণে লিখলাম? এখানে 3 রুট থাকা মানে এখানে আছে 1/3 ভগ্নাংশকারে, তুমি যেভাবে বের করো ওইভাবে আসবে। 1/3 কে লেখা যায় এবং √7 কে 1/3 লেখা যায়। আর শুধু রুট থাকলেও হাফ লেখা যায়। জিনিসটা বুঝতে পারছো? এখানে আছে 7, লিখলাম 7। এখানে 2 আছে, 2 পুরো এটার সাথে গুণ হবে, 2 অক্ষে 2, আর নিচে আছে 3, সরি গুণ 7 1/3, 7 1/2। এখানে লিখলাম 7 2/3। এখানে গুণ মানে কি বলছিলাম? যোগ। 1/3 লেখা যায়, 7 1/2 লেখা যায়। 7 3 লসাগু 2 আর 1, 7 1/2। 7 2 আর 1 কত হয়? 3, নিচে হলো 3, 7 1/2। একদম সহজ কিন্তু। রাস্টারটা কই যায় রে ভাই? লেখা একদম নিচে চলে আসছে, তো এই জন্য একটু ঝামেলা হইতেছে। তাহলে আমরা এখন কিভাবে লিখতে পারি যে 7, 3 থেকে যদি আমরা 3 রে ভাগ দিই, 3 আর 3 এ ভাগ দিলে থাকে কত? 1। তাহলে এটা এভাবে লেখা যায় 7 1, আর নিচে লেখা যায় 7 হাফ। এখানে কি আছে? ভাগাকার আছে, তার মানে 1। ভাগাকার থাকলে বিয়োগ 1/2। এটা হওয়ার শর্ত হলো এখানে 7, এখানে 7, এখানে 9, এখানে 9 থাকতে হবে। এটা হলো শর্ত। 2 2 অক্ষে 2, -2 আর 2 ভাগ করলে 1 1, 7 হাফ। হ্যাঁ, 7 রে হাফ করে জানি 1 করলাম রে ভাই। 7 রে হাফ করে আমরা ওই জায়গায় যে বের করছিলাম, আমি যে √7 লিখছিলাম 7 হাফ, তার মানে কি √7। এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো কতটা সহজ? এখানে গুণাকার আনলাম, আর গুণ থেকে যোগ, যোগ থেকে আমরা যোগ বের করে 3 রে 3 ভাগ করে কত পেলাম? 1, আর নিচে হলো হাফ। ভাগাকার থাকা মানে কি? বিয়োগ। বুঝতে পারছো জিনিসটা? ক ক নাম্বারটা শেষ, আর বেশি সময় লাগবে না বাকি গুলোর জন্য। একটু ফ্যান দেই, গরম করতেছে তো, আর বাইরে বৃষ্টি হচ্ছে, যখন তখন লোডশেডিং হতে পারে। আমরা দ্রুত করার চেষ্টা করব। নাম্বার খ। খ নাম্বারটা কি বলছে যে কিউ সমান 3 হলে এল এর মান নির্ণয় করো। নাম্বার খতে আমরা আসি, তুমি লিখবা দেওয়া আছে, আমি দেওয়া আছে এটা লিখলাম না। এল সমান কি বলছে? কিউ এক্স প্লাস 1, কিউ এক্স এক্স মাইনাস 1 ভাগ 3 কিউ এক্স প্লাস 1, কিউ এক্স মাইনাস 1
এক্স প্লাস ওয়ান ভাগ কিউ মাইনাস টু। এখানে এল এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এল আমরা রেখেই যাব, জায়গা লাগবে এই জন্য জায়গাটাকে বের করলাম। আর কিউ এর মান বলছে থ্রি, তার মানে যেখানে কিউ আছে ওই জায়গায় আমরা থ্রি লিখে নিই। থ্রি এক্স প্লাস ওয়ান, থ্রি টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস ওয়ান, কিউ মানে তো থ্রি। হ্যাঁ, তাহলে থ্রি গুণ থ্রি লেখা যায় এক্স প্লাস ওয়ান, থ্রি এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ভাগ কিউ মাইনাস টু। এখানে দেখে আমরা কীভাবে কী লেখা যায়, উপরেটা আমরা ঠিক রাখি আপাতত, এক্স প্লাস ওয়ান, এক্স আর এক্সে গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওকে এক্স ভাগ থ্রি গুণ থ্রি, এটাকে কীভাবে লেখা যায়, থ্রি স্কোয়ার এক্স প্লাস ওয়ান, এখানে আছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তার মানে কি বসে এ মাইনাস বি এ প্লাস বি, সূত্র লেখা যায় এভাবে। থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারে করলে একই হয়, আমরা এইভাবে লিখলাম। এখন আমরা কি লিখতে পারি সহজে বোঝার চেষ্টা করবা, বিয়োগ দেওয়া যায়, এখানে ভাগাকার আছে তাহলে আমরা বিয়োগ আকারে নিই, সরাসরি ভাগ বসে। ওই দেখো এখানে আমরা একটা ভুল করে গেছি, কিউ এর মান আমরা ধরছি কত, এখানে থ্রি বলে দিছি, থ্রি, তাহলে ভাগ থ্রি মাইনাস টু, এটুকু না। এখন আমরা এইটুকু আগে আলাদা করি, কি লেখা যায়, এখানে আছে থ্রি, উপরেও থ্রি নিচেও থ্রি আনলাম, এক্স প্লাস ওয়ান লিখলাম, এক্স প্লাস ওয়ান মাইনাস দেওয়া লাগবে, ভাগাকার থাকলে মাইনাস, এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তারপর কি আছে, ভাগ বলে দিচ্ছে, এখানে ভাগ দিলাম, এখানে থ্রি এখানে থ্রি, থ্রি কমন যায়, উপরে আছে টু, এই টু দিয়ে আমরা দুটারে গুণ দেবো, টুর সাথে এক্স গুণ দিলে কত হয়, টু এক্স প্লাস টু হকে টু, এই যে দুই হকে দুই, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হলো মাইনাস দিয়ে আনবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ থ্রি মাইনাস টু। বুঝতে পারছো জিনিসটা? আমরা তারপরে যাই, থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আগে আমরা ওটুকু লিখি, তারপরে আগে আনা যাবে না, মাইনাস, এই মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হয়, প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ, টু এক্স মাইনাস টু, মানে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আছে মাইনাস টু, ভাগের জন্য আবার মাইনাস, মাইনাস আর মাইনাসে, ভাগের জন্য মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে আমাদের কি লিখবো, প্লাস টু লিখবো, অবশ্যই প্লাস টু হওয়ার সম্ভাবনা আমি যদি দেখতেছি, প্লাস টু, ভাগের জন্য মাইনাস, আর এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে টু, দেখি কোনো কাটাকাটি যাওয়া যায় নিয়ে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার চলে গেল, তারপর কোথায় গেল ভাই, ও কি ভুল হয়েছে কোনো জায়গায়, একটু বয়স সমস্যা করতেছে, আমি একটু ঠিক করার ট্রাই করতেছি, একটু ওয়েট করো তোমরা, আছি আমি, যাবো না কোথাও, সময় লাগবে না যদিও আর একটু। শিট থেকে আমরা একটু দেখার চেষ্টা করি, দেখা যাক কোথায় ভুল করছি, ভুলটা পাইতেছি না এরকমভাবে, টু এক্স দিনে কি অবস্থা লাগে,
ঝামেলাটা পাচ্ছে ভাই অন্য জায়গায়। এক্স আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এক্স থেকে এক্স বিয়োগ করলে মাইনাস এক্স হবে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স হবে। হ্যাঁ, ভুল হয়েছে জায়গায়। তাহলে এই এক্সটা আসবে আমাদের এইখানে এইখানে আর এক্স যোগ করলে কত হয়, 2x। আর এই 2xটা আসবে এই জায়গায় 2x মাইনাস 1, এখানে আছে প্লাস 2x, এখানে আছে মাইনাস 2x, এখানে আছে মাইনাস 2, এখানে আছে প্লাস 2, মাইনাস 2 আর প্লাস 2 এই দুইটা জায়গা রইলে কত 1, 3 টু দি পাওয়ার 1 করা মানে কত হয়, 0 দেখাইছে শালার, জায়গায় ঝামেলা বাজে দিছি। এখানে 3 হবে কোনো জায়গায় জানি। হ্যাঁ, এখানে 1 থাকলো, এখানে 2 আছে, এখানে 1 আছে, এই 2 2 গেছে, তাহলে -1 আর +1, এটা আমি খেয়াল করি নাই। এখানে আছে +1 আর এখানে আছে -1, +1 আর -1 করলে কত হয়, 0 হয়। আর কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে অবশ্যই সেটা মান হবে 1। অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এটা আমি আবার বোঝার দেওয়ার চেষ্টা করব, যদি একটু ঝামেলা হয়েছিল আবার বুঝো তোমরা। এটা সমন্বয় জায়গা থেকে দেখে দেখে লিখলাম যে কি কি দেওয়া আছে। এখানে বলছে কিউ এর মান 3, তার মানে সবটিতে আমরা 3 বসাইলাম। 3 বসানোর পরে কি হইলো, 3x+1, 3 টু দি পাওয়ার x+1 রইলো। আর এখানে এক্স, কিউর পরে 3 বসাইলাম, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স হকে কত হয় এক্স। আর এখানে কত আছে 3 গুণ 3 মানে 3 স্কোয়ার, x+1 রাখলাম 3x, এখান থেকে সূত্র আসলো এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ, এভাবে থাকলো। এভাবে থাকার পর ধীরে ধীরে আমরা সবটিরে ক্যালকুলেশন করে দেবো। ম্যাথটা কিন্তু অনেক ইজি। তো ঝামেলা ছিল, এই ঝামেলাগুলো করা যাবে না, ঝামেলাগুলো করলে ম্যাথ হবে না। আবার আমাকে নিয়ে কেউ হাসাহাসি করো না, স্যার ভুল করছে এসে। ফ্যানটা বন্ধ করে দিই। নাম্বার ছোট গ, এটা আরো সহজ। বলছে কিউ সমান 1 হলে এক্স এর মান নির্ণয় করো। আমরা মুছে দিয়ে করবো এটা, কারণ জায়গার সংকট। কিউ সমান 1 হলে কিউ সমান 1 হলে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করতে বলছে এখানে। কিউ এর মানটা আমরা 1 বসালাম আগে, তারপরে লেখা যায় log 10 x প্লাস log 10 x মাইনাস 3। সাইডটা আমরা চেঞ্জ করে এই পাশে আনার চেষ্টা করি। এখনো কিন্তু ম্যাথ কিছু করি না, এইটুকুতে মানটা বসাইলাম, সাইডটা চেঞ্জ করলাম 1। আমরা শিখছিলাম যেখানে যদি যোগাকার থাকে, যোগাকার থাকলে কি হবে, এখানে গুণাকারে হবে। গুণাকারে হইতে হলে এখানে কি করা যায়, log 10, এই পাশে log 10, এই পাশে log 10 আমরা নিয়ে গেলাম, এখানে লিখলাম x মাইনাস 3, গুণাকার নিলে x মাইনাস 3 লেখা যায় সমান 1, তো থেকে যাবে। এই 1 কে আবার এইভাবে লেখা যায় যে log 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 10, এটার মান হলো 1। তো সোর্স এই 10 যদি আমরা এখানে 10 আনলাম, এখানে যদি 7 লাগতো আমরা 7 অনুযায়ী লিখে উপরে 7 নিতাম। বুঝতে পারছো জিনিসটা? বা এই log 10 এই log 10 বাদ রইল কত, x মাইনাস x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল 10, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3 লাগে এক্স গুণ করলে 3x, এখানে আছে প্লাস 10, -10 ইকুয়াল 0। মিডল টার্ম করা লাগবে, -3 -10, -3 -10, এভাবে -3 -10 কীভাবে মিলে, 5 আর 2, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল 0। এক্স কমন যায়, এক্স মাইনাস 5 প্লাস 2 কমন যায়, এক্স মাইনাস 5 ইকুয়াল 0। এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 দুটো থেকে একটা আসলো, এক্স প্লাস 2 ইকুয়াল 0। এটা আরো সহজ, গতটার চেয়ে এটা আরো সহজ। -5 ওই পাশে গেলে খালি 5,
+2 এসে গেলে -2, এখানে x এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে ইহা গ্রহণযোগ্য নয়। ওইটুকু পরে এইটুকু আসলো। একবার আমি একটা খাতা দেখছিলাম যে লেখা আছে ইহা গ্রহণযোগ্য, তাহলে যদি গ্রহণযোগ্য হয় তাহলে তো ভাই এটাই অ্যান্সার, গ্রহণযোগ্য হতে পারে না। x এর মান 5, এটা কি অ্যান্সার? বুঝতে পারছো সবাই? তো অনেকে হয়তো অপেক্ষা আছে যে গত ক্লাসের পুরস্কারটা কে পেয়েছে। গত ক্লাসের পুরস্কার পেয়েছে লাস্টে, তার মোবাইল নাম্বারটা হচ্ছে 47। আমি তাকে ফোন দিয়েছিলাম কারণ আমার টর্চ চ্যানেল এলো, সে বললো সে হবিগঞ্জের সিফাত, হবিগঞ্জ থেকে সে আমার ক্লাসটা করেছে, এই জন্য তাকে ধন্যবাদ, এবং তার নামটা হচ্ছে সিফাত। আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে, যদি আমরা ক্লাসের শেষে, আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স এর মান এখানে কোনটা গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র সেটার অ্যান্সার। এক্স এর মান এখানে কোনটা গ্রহণযোগ্য নয়, এখানে আমরা এক্স থেকে 5 বের করেছি, একটা -2 বের করেছি, যেটা গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র তুমি ওইটার আমার মেসেজে, এই মোবাইল নাম্বারে মেসেজে পাঠিয়ে দেবা। নিয়মটা আমি আরেকবার বুঝাই দিই। এখানে প্রশ্ন কোনটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে আমরা যে ম্যাথটা করলাম এখানে কোনটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বলে দিচ্ছি না, বলে দিলে সবকিছু হয়ে গেল। এটা গ্রহণযোগ্য নয়, তাহলে মানে তোমরা কত পেলে উত্তর, যেমন উত্তর পেলে তোমরা -7, শুধুমাত্র এইটুকু তোমরা মেসেজে পাঠাবা। কোন নাম্বারে মেসেজ করবা? এই যে 0130848504, শুধুমাত্র এই নাম্বারেই। গত ক্লাসে পাঠিয়েছিল 76 জনের মতো, আজকে আমরা চাই আরও আশাবাদী, এবং পুরস্কারের মাত্রা পাঠিয়ে দেবে, এবং তোমরা যত দ্রুত সম্ভব তোমরা বন্যা কবলিত মানুষদের সাহায্য করার দ্রুত চেষ্টা করো। এই দোয়াই রইল আমার জন্য, তোমাদের জন্য, এবং আমার জন্য দোয়া করো। এবং নেক্সট ক্লাস সামনের সপ্তাহে একটু ঝামেলা আসছে, সামনের সপ্তাহে হয়তো আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের দিকে ক্লাস হতে পারে। বাকিটা আল্লাহ ভরসা, তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নেবা, এবং বাকিটা আল্লাহ ভরসা।